আমি বিশ্বজিৎ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা খুবই বেদনাদায়ক। আমরা এপার বাংলার হিন্দুরা ভাবছি যে আমাদের পুজোয় কার কটা জামা কাপড় হয়েছে, কার কটা শাড়ি হয়েছে, সে বিষয়ে আমরা আলোচনা করছি। কোথায় ভালো প্যান্ডেল হচ্ছে, কোথায় ভালো ঠাকুর হচ্ছে, কোথায় সবথেকে বড় ঠাকুর হচ্ছে, কোথায় ভালো থিম হচ্ছে, সেই বিষয়ে আলোচনা করছি। আর ওপার বাংলার হিন্দুরা ভাবছে যে নিজেদের শারদীয় উৎসবটা তারা পালন করতে পারবে কি না এবছর, সেটা নিয়ে তাদের সংশয় রয়েছে। কারণ দাদার কাছে ফোন করেছিলাম বাংলাদেশে, তো দাদা ফোনে বলল যে নাকি তাদের ওখানে হুমকি দেওয়া হয়েছে, মানে মুসলিমদের থেকে হুমকি দেওয়া হয়েছে যে এবছর পুজো করা যাবে না। ঠিক আছে, কেউ যদি পুজো করে তাহলেও মণ্ডপ ভেঙে দেবে, ঠাকুর ভেঙে দেবে, এরকম নিয়ে হুমকি চলছে বাংলাদেশে। তো বাংলাদেশে হিন্দুদের অবস্থা খুবই খারাপ, আর তারা তাদের নিজেদের ধর্ম পালন করতে পারছে না ঠিক মতন। বাংলাদেশে যত না মুসলিম সংখ্যা আছে, মানে বাংলাদেশে টোটাল যা পপুলেশন আছে 19 কোটি, আমাদের ভারতবর্ষে তার থেকে বেশি মুসলিম আছে। তো আমরা কোনো সময় তাদের উৎসবে বাধা দিই না, তাদের মসজিদ ভাঙচুর করতে যাই না। তাহলে বাংলাদেশে কেন মুসলিমরা এরকম করছে? মুসলিমদের কাছে আমার একটাই দাবি যে তোমরা কেন এরকম করছো, বাংলাদেশের হিন্দুদের ওপর এরকম করছো কেন তোমরা? তা বাংলাদেশের হিন্দুরা নিজেদের ধর্মটা ঠিক মতন তারা পালন করতে পারছে না, তোমাদের জন্য এরকম কেন করছো? তোমাদের থেকেও তোমরা যা পপুলেশন আছে বাংলাদেশে, তার থেকেও আমাদের দেশে মুসলিম বেশি। আমরা তো কোনো কিছুতে বাধা দিই না, তা তোমরা এরকম করছো কেন? যাই হোক, বাংলাদেশের মুসলিমদের কাছে আমি একটাই আবেদন দেবো যে তোমরা হিন্দুদের ধর্মটা ঠিক মতন পালন করতে দাও, তোমরা হিন্দুদের পুজোটা হতে দাও। কেননা প্রচুর হিন্দুর এইটা দুর্গা উৎসব মানে তাদের কি বলবো একটা ইমোশন, সেই ইমোশনটাকে তোমরা নষ্ট করো না, তো হতে দাও। আর ভারতবর্ষের সকল নাগরিককে বলবো যে বাংলাদেশের হিন্দুদের জন্য প্রার্থনা করুন মায়ের কাছে, যে তারা যেন তাদের দুর্গা উৎসবটা ঠিক মতন পালন করতে পারে। এইটুকুনি কি বলবো, আমার খুবই খারাপ লাগছে বাংলাদেশের এই ঘটনা শুনে, খুবই খারাপ লাগছে। বাংলাদেশের সকল জায়গাতে পুজো বন্ধর আবেদন করেছে মুসলিম সম্প্রদায়েরা, যে পুজো করা যাবে না এবছর। আমি কথা বলতে পারছি না, তোমরা বুঝতে পারছো আমার কথা আটকে যাচ্ছে, মানে খুবই খারাপ লাগছে আমার এই কথাটা শুনে। তো তোমরা প্রার্থনা করো বাংলাদেশের হিন্দুদের জন্য।